গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি, মিট আপ হয়ে গেছে কৃষ্ণনগরে, সেই বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। লোকেশানটা ভুল দিয়েছিল আমার প্রিয় বন্ধু সুদীপ্ত, ইনি দেয়। ঘুরতে 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 একটা জায়গায় দাঁড়ায়, তারপর আমাকে নিয়ে আসে। জার্নি স্টার্ট হবে এবার এখান থেকে। 100 কিলোমিটার সকালবেলা 4টের সময় বেরিয়ে জার্নি করছি। এখন একটু ব্রেক দেবো, লাগেজ সব রেডি, এবার এখান থেকে রওনা দেবো। সো গুরুদংমার, উই আর কামিং। গুড মর্নিং। আমরা এবার রওনা দেবো। দেখতে পাচ্ছ তোমরা, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়ে আছি। আমাদের 3টে গাড়ি লাইন আপ রেডি। এবার আস্তে আস্তে আমরা রওনা দেবো। আপাতত চা খেলাম, একটু কফি খেলাম, একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে এখন আমরা বেরোবো। সব কিছু রেডি, প্রিপারেশন রেডি, লাগেজও সব রেডি সবার। একটা ছোট্ট ব্রেক দিয়ে এবার নেক্সট ব্রেকফাস্টের জন্য প্রবাবলি পাপ্পু ধাবায় দাঁড়াবো, বহরমপুর। চলো, রাস্তায় দেখা হবে। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে বেরিয়ে গেলাম, আস্তে আস্তে এগোচ্ছি শিলিগুড়ির রাস্তায়। আজকে আমাদের স্টে হবে শিলিগুড়িতে, তারপর আমরা স্টে করব ডাইরেক্ট মাঙ্গানে। তোমাদের প্রত্যেক মুহূর্তে আমি জানাতে থাকবো আমাদের আপডেট। কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে সবে বেরোলাম। রাস্তা দেখতে পাচ্ছ, ওয়েদার দেখতে পাচ্ছ, ইটস এ সানি ডে। ভগবানের কাছে আশা রাখি, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সুস্থভাবে ফিরে আসতে পারি। বন্ধুরা, তোমাদের যদি পছন্দ হয় আমার রাইডিং, আমাদের গ্রুপ রাইডিং, আমাদের এই জার্নিটা, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট করো এবং পারলে সাবস্ক্রাইব করে দিও। এবং মনে রেখো, বেল আইকনটাকে নোটিফিকেশানের অন করে দিও, যাতে আমার আগামী ভিডিওগুলোও তোমরা দেখতে পাও ঠিক মতো। উপরে বোর্ড শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। জার্নিটা তোমাদের সাথেই চলবে, জানাতে থাকবো আগামী আপডেটগুলো। একটু জার্নির মজা নাও। সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা দিয়ে কৃষ্ণনগরের যত ট্রেন সব এই ব্রিজটা দিয়ে ক্রস করে। দেখতে পাচ্ছ ওয়েদারটা, দেখতে পাচ্ছ, সুন্দর জঙ্গল, সুন্দর, মন ভরে যায় এই জঙ্গল দেখে, অনেস্টলি। দেখতে পাচ্ছ উপরে ডালখোলা 336 কিলোমিটার, মালদা 201 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে 12। আজকে একটু জ্যাম আছে রাস্তায়, দেখতে পাচ্ছি সকাল থেকে একটু ট্রাফিক আছে। বিভিন্ন লরিগুলো না মানে জ্বালিয়ে খাচ্ছে, মানে ওভারটেক করছে একে অপরকে, রাস্তা ব্লক করছে মাঝে মধ্যে। বুঝতে পারছি না কেন, কি প্রবলেম হলো। Look at the view there. My God, কি সুন্দর লাগছে। সকালবেলা 7টা বাজে এখন, অসাধারণ বিউটি। প্রচণ্ড রোদ আছে এবং গরমও আছে, কিচ্ছু করার নেই। যখন একবার ভেবে নিয়েছি বেরোবো, বজরংবলীর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং রাস্তায় আছি। বিভিন্ন রাইডার, প্রচুর রাইডারকে দেখলাম রাস্তায়। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে গোটা 40-45 জন রাইডার ছিল, একটা গ্রুপ বেরিয়েছে। তো আমরাও গ্রুপেই যাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে, দেখো ট্রাফিকটা দেখো, লরিগুলো প্রচণ্ড জ্বালাচ্ছে সকাল থেকে। আমিও ট্রাভেল ফেস করছি সকাল থেকে। তো বন্ধুরা, আজকে সকাল আমাদের গুরুদংমার রাইড চলছে। রাইড নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে কমেন্টে জানাতে পারো। এবং আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আমি জানি না, তবে আই থিঙ্ক ভালোই আসছে। DJI মাইক ইউজ করি না, অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে কোনো মাউথ পিসকে ইউজ করিনি। যাই হোক, থ্যাংক ইউ। ওয়েদারটা দেখো, ভিউটা দেখো, কোনো কথা হবে না। যাবে সকালবেলা সময় 7:30, আস্তে আস্তে আমরা বহরমপুরের দিকে এগোচ্ছি। বহরমপুর প্রবাবলি, যদি ভুল না হয়, 70 থেকে 75 কিলোমিটার এখনো পাবে। এই রাস্তার এই একটা প্রবলেম, এই NH-12-এর একটু চোখ খোলা রেখে তোমাকে চলতেই হবে। কখন ডান দিক বাঁ দিক থেকে কে চলে আসে কোনো ঠিক ঠিকানা নেই। রাস্তার মাঝখানে বাঁ দিক থেকে সঙ্গে সঙ্গে ঢুকে গেল,
ফুটপাথ টোটোগুলো ঢুকে যাচ্ছে, গাড়িগুলো ক্রস করছে, রিডিকিউলাস, ভালো লাগে না। এই জিনিসগুলো ভালো লাগে, কিছু করার নেই, সহ্য করতে হচ্ছে, চালাতে হচ্ছে, চলতে হচ্ছে। তবে হ্যাঁ, রাস্তাটা অনেক বেটার হয়েছে। আমি কয়েক মাস আগেও কালিম্পং, কার্শিয়ং, ডেলো এই ভিজিটে গিয়েছিলাম এই রোড দিয়েই, এবং রাস্তাটা অনেক বেটার হয়েছে আগে থেকে, অনেক অনেক অনেক। জানি না বহরমপুরের পর কী হবে। আপাতত একটাই টোল পেরিয়েছি, সেকেন্ড টোল এখনও আসেনি। সেকেন্ড টোল আস্তে আস্তে আসার পথে আছে বহরমপুর। তো তোমরা থাকো, সুন্দর ক্ষেত, সবুজ ক্ষেত। গ্রীষ্মকাল যদিও বা পড়েনি, কিন্তু গরম প্রচণ্ড লাগছে। কিছু করার নেই। এই মেট্রো শহরই জাস্ট ক্রস করলাম আমরা। মেট্রো শহরই ক্রস করে এবার আস্তে আস্তে এগোচ্ছি। সামনেই পড়বে আমাদের ব্রেকফাস্ট জোন প্রবাবলি। আমরা আজকে পাপ্পু ধাবায় দাঁড়াবো। অ্যাকচুয়ালি আমাদের মিট আপ পয়েন্ট ছিল শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, কিন্তু আমরা ব্রেকফাস্টটা ওখানে করিনি। আরেকটু রাস্তা এগিয়ে যাওয়ার জন্য আমরা প্ল্যান করলাম, আরও 1-1.5 কিলোমিটার। তো 100 কিলোমিটারের কাছাকাছি হয়তো না যাওয়া হলেও 60-70 কিলোমিটারের সামনেই পেয়ে যাবো আমরা পাপ্পু ধাবা। দেখতে দেখতে চলে এসছে সেকেন্ড টোল। এটা হচ্ছে বহরমপুর বাইপাসের যে টোলটা আছে, সেটা ঘড়িতে বাজে এখন 7:42। দেখতে পাচ্ছ আস্তে আস্তে বহরমপুরের দিকে ঢুকে গেছি প্রায়। দেখতে থাকো, আছি আমরা সামনেই টোল প্লাজা। দ্বিতীয় টোল পেরোতে না পেরোতেই রাস্তা সিঙ্গেল লেন হয়ে গেল, এবং রাস্তার হালটা খারাপ হতে থাকছে আস্তে আস্তে। দেখে নাও রাস্তার অবস্থা জঘন্য। সিঙ্গেল লেন হয়ে গেল, এটা আর পাস করা যাবে না। যাই হোক, আস্তে আস্তে এবার চালিয়ে যেতে হবে, বুঝে শুনে। কারণ অনেক ডাইভার্সন আছে NH-12-এ, প্রচুর ডাইভার্সন আছে। ডাইভার্সনগুলোকে মাথায় রাখতে হবে, এগোতে হবে। এখান থেকে ডাইভার্ট করেছে রাস্তাটাকে, এই রাস্তার কাজ হচ্ছে তাই। ডাইভার্সনগুলোকে কন্ট্রোল করা আমাদের হাতে নেই। ডাইভার্সনগুলোকে নিয়ে চলতে হবে। বহরমপুরের সুন্দর পরিবেশ, সবুজে ভরা। আমরা এগিয়ে চলেছি 3 জন। ওহ, what a lovely view। সাথে থাকো। সামনে আসতে চলেছে পাপ্পু ধাবা। কলকাতার বুকে, পশ্চিমবঙ্গ এবং কলকাতার বুকে যারা কলকাতা থেকে শিলিগুড়ি বা দার্জিলিং বা কালিম্পং, কার্শিয়াং বা গ্যাংটক, সিকিম সব জায়গায় যাওয়ার প্ল্যান করে, বাইকারদের মধ্যে আমাদের কিন্তু দুটো খুব পছন্দের জায়গা মিট আপ করার এবং ব্রেকফাস্ট করার বা লাঞ্চ করার বা ডিনার করার। তার মধ্যে একটা কিন্তু পাপ্পু ধাবা, ঠিক আছে? এই পাপ্পু ধাবাটা এতটাই ভালো, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো খাবার প্রোভাইড, এবং দেখতে পাবে তোমরা কিছুক্ষণের মধ্যেই যে হয়তো গিয়ে দেখা পাবো অনেক রাইডারের, অনেক রাইডারের দেখা পেয়ে যাবো আমরা ওখানে পাপ্পু ধাবাতে। পাপ্পু ধাবা খুব ভালো জায়গা, বেসিক্যালি খাবার দাবারও ভালো, অ্যাফোর্ডেবল, আর লোকটা যিনি মালিক তিনিও অনেক বেটার। আবার একটা ডাইভার্সন এসে গেছে, দেখতে পাচ্ছ বহরমপুরের ভিতরেই, মানে লোকাল মুখেই ডাইভার্সনটা এসে গেছে। এই ডাইভার্সনগুলোই ভালো লাগে না, কারণ যত ডাইভার্সন আসছে তত পড়ে যাবে আমাদের সবার প্রিয় জায়গা। খিদে পেয়েছে সকালবেলা, শুধুমাত্র 2-3 কাপ চা আর 1 কাপ কফি খেয়ে রয়েছি। আমরা সবাই তাই, সেভাবেই এসেছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, রাতেও বেশি খাওয়া যায় না, কারণ যেদিন জার্নি করি তার আগের দিন রাতের বেলা প্রথম কথা ঘুম ভালো হয় না। এক্সাইটমেন্ট বলো বা ভয় বলো, একটা অজানা ভয় বলো, যাই বলো, ঘুমও ভালো হয় না। আর দ্বিতীয় কথা, খাওয়াটা যদি তুমি বেশি করে খেয়ে নাও তাহলেই প্রবলেমটা শুরু হয়। কেননা ইউ নেভার নো যে পরের দিন তোমার শরীরে কী প্রবলেম হতে পারে বেশি খাওয়ার জন্য। তো খিদেটা পেয়েছে, তো মন বলছে পাপ্পু ধাবাটা কখন আসবে।
ওয়েট করছি আমিও পাপ্পু খাওয়ার জন্য। আমার বন্ধু KTM 390 X Plus নিয়ে ওড়াচ্ছে 80-90 ওকে বারবার বললাম 70 থেকে 80-র মধ্যে রাখতে, আর ও 80-90 করে চালিয়ে যাচ্ছে। কিছু করার নেই, এই মেশিনটাই এত প্রলোভন মেশিনে। এই যে নতুন KTM 390 X Plusটা বার করেছে, এটা আগে X মডেল ছিল, এখন এটাকে ক্রুজ কন্ট্রোল দিয়ে মানে পুরো স্পেসিফিকেশনই চেঞ্জ করে দিয়েছে। এক্সেলেন্ট মেশিন। আর ঠিকই একটু ভাইব্রেশন আছে, একটু জরুর ভাইব্রেশন আছে, ভাইব্রেশনটা থাকাটাও স্বাভাবিক। একটু ভেবে দেখো তুমি যে একটা সিঙ্গেল সিলিন্ডারে 399 সিসির একটা বাইক দিয়ে দিয়েছে, তো ডেফিনেটলি ভাইব্রেশন থাকবে। আগের যে বাইকটা ছিল দ্যাট ইজ সিঙ্গেল সিলিন্ডারই ছিল, কিন্তু দ্যাট ইজ 372 সিসি বাইক ছিল আগের যে মডেল। আর 2025-এর যে মডেলটা, দিস ইজ নেক্সট লেভেল বিস্ট। তো ভাইব্রেশন ইজ নর্মাল এই বাইকে আমার মনে হয়। আগের জন্য 890 টেস্ট রাইড নিই, অ্যাডভেঞ্চার 890R, তো আমার আইডিয়া আছে ভাইব্রেশন ওটাতে হয়তো এতটা নেই, বাট ওটাতেও কিন্তু অনেক ধরনের কিছু কমপ্লিকেশনস আছে। সিট হাইট আছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ওটা তো একটা প্রবলেম আছে কি তোমার, ওটা কমপ্লিটলি অফরোড বেস বাইকটা করে দিয়েছে, টুরার কাম অফরোড করেনি। এই এক্স প্লাসটা কিন্তু টুরার কাম অফরোড, কিন্তু আবার এস মডেলটা 390S আবার ফেসে গেছি ডাইভারশন, আবার ফেসে গেছি জ্যামে ডাইভারশনে। দিস ডাইভারশনস আর কিলিং আস লিটারালি, লিটারালি can't elaborate here. This is a pain in the ass, man. সত্যি কথা, ডাইভারশনস আর কিলিং। দেখো কত লম্বা জ্যাম, সমস্ত রাইডাররা এখানে দাঁড়িয়ে আছে ডিউটি ডাইভারশন এই জ্যামের জন্য। পাগল হয়ে যাচ্ছে রিয়েলি। এই নিয়ে থার্ড ডাইভারশন, আর এত বাজে ধরনের জ্যাম হচ্ছে ডাইভারশনগুলোতে, টায়ার্ড হয়ে যাচ্ছে, লিটারালি টায়ার্ড হয়ে যাচ্ছে। আর আমার বন্ধু বাইক ওড়াচ্ছে, গাড়ি চালাচ্ছে না ও। দেখো সামনে দিয়ে বেরোলো, উড়িয়ে বেরিয়ে গেল, কিচ্ছু বলার নেই। মানে অ্যাডভেঞ্চার বাইক যে ও চালাচ্ছে এটাও বুঝিয়ে দিচ্ছে। ও পুরো কি ফ্লাই বাইক, কি ফ্লাই বাইক, কোনো কথা হবে না ফ্লাই বাইকে। লাভলি, একদম পুরো একদম হিসাবে রয়েছে আজকে। ও বাবা, বালি ফালি কিচ্ছু দেখছে না ভাই, ভাই বোঝাচ্ছে আমি অ্যাডভেঞ্চার বাইক রাইড করি। বাবা কি বলবো, জিও পাগল, জিও 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 পাগল জিও। কিন্তু এখানেই কবি মাছ খেয়ে গেল, এখানেই রাইডারের পরিচয় পাওয়া গেল। কবি আজকে গেছে তার দিক দিয়ে বলতে পারে না, দেখতে থাকো যা অবস্থাটা। Oh my God, oh my God. সব রাইডারগুলো শেখেছে এই রাইডারটা। একটা দাদু পাইপ নিয়ে বেরিয়েছে, পাইপ। এই পাইপটা যদি ভুলবশত কারো পোশাক খেয়ে যায় না, বড় ক্ষতি হয়ে যাবে। তার ওখানে কাজ করতে যাই হোক, ওখানটাকে আমার তো আমরা এসে গেছি পাপ্পু ধাওয়াতে, তথাকথিত পাপ্পু ধাওয়া আমাদের, এর কোনো জুড়ি মেলা ভার। আর দেখতে পাচ্ছ তোমরা পুরো একটা বাইকারের একটা গ্রুপ এসছে, প্রবাবলি এরাও গুরুদম্বার নাথুলা যাবে। এখানে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে। সো এবার খাবো একটুখানি, সকাল থেকে দৌড়াচ্ছি, তো খাওয়া দাওয়া করে বাকিটা খাবার টেবিলে কথা হবে। ব্রেকফাস্ট শেষ, আমরা এবার আস্তে আস্তে রওনা দিচ্ছি। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আমরা পাপ্পু ধাবা থেকে বেরোলাম জাস্ট, এবার রোডে উঠছি। ভালো খেলাম, খুব সুন্দর খাওয়া। তিনজনে রওনা দিচ্ছি, তিনজনে রওনা দিলাম। ভালো লাগলো খাবারটা খেয়ে, শান্তি হলো যেন মনে হচ্ছে।
অনেস্টলি শান্তি হলো। এবার ফিল হচ্ছে পেটে কিছু গেল। বাপরে বাপ, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মাথা কাজ করছিল না খিদে। আমার এই প্রবলেমটা হয়, খিদে বেশি পেয়ে গেলে আমার মাথা কাজ করে না। যাই হোক বন্ধুরা, এবার নেক্সট ডেস্টিনেশন ভাবছি রায়গঞ্জে করবো। একটু কফি খাওয়ার প্রয়োজন আছে। রায়গঞ্জে একটা ভালো কফি শপ আছে শুনলাম, এসপ্রেসোটা ওখানে ভালো পাওয়া যায়। জাস্ট খবরটা আপডেটটা দিলাম খবরে। তো রায়গঞ্জ ঢোকার আগে মনে হয় আমাকে একটাবার তেল ভরাতে হবে, যদি ভুল না হয়। তো তেলটা ভরাবো আর সোজা রায়গঞ্জের প্ল্যান করবো। রায়গঞ্জ এখান থেকে 190-এর কাছাকাছি। আর দেখি যতটা টানা যায়, হয়তো মাঝখানে একটা ছোট্ট ব্রেক দেবো, জলের ব্রেক দেবো। একটু ফ্লুইড দরকার আছে, হাইড্রেশন, বডিতে হাইড্রেশন রাখা প্রয়োজন আছে, কারণ যা গরম। সকাল 10:30 বাজে, অ্যান্ড এটা ফিল হচ্ছে আমাদের দুপুর 1টা বাজে। এত চরম গরম, মাথা খারাপ করা গরম। যাই হোক, কিচ্ছু করার নেই, চালাতে হবে, যেতে হবে, একটা অপশান নিয়ে রাখতে হবে। আবার দেখো সামনে একটা লরির ক্যাচ, লরির গ্যাস পুরো যাচ্ছে যেন মনে হচ্ছে, মাথা খারাপ করা। যাই হোক, আমার বন্ধুরা পিছিয়ে পড়লো কেন বুঝতে পারলাম না। যাই হোক, এগোচ্ছি রাস্তায়, সময় 10:36। আমরা বহরমপুর ক্রস করে, পাপড়িধাবা ক্রস করে এগিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, প্রবাবলি দেবো রায়গঞ্জ। তো এই গরমের মধ্যে সত্যি কথা বলতেও ইচ্ছা করছে না, এত জঘন্য একটা গরম পড়েছে, কথাও বলতে ইচ্ছা করছে না। যাই হোক, চালাই, দেখি সম্ভব তোমরা থাকো। পাগল হয়ে যাচ্ছি ফারাক্কার জ্যাম দেখি। ওই দিক দিয়েই যেতে হবে, আমাকে একজন গাইড করলো, ওই দিক দিয়ে যাওয়ার প্ল্যান করছি। এই ঢুকে গেলাম এইদিকে, এই দিক দিয়ে যাবো এবার অফ সাইড দিয়ে। এই আমরা অফ সাইডটা ফারাক্কা নিয়ে নিলাম, যাওয়া যাক। অফ সাইড দিয়ে যাবো, জাস্ট জ্যামটা থাকুক।
প্রচণ্ড গরম আছে। রায়গঞ্জ ফারাক্কা টোল ক্রস করলাম, এটা আমাদের পঞ্চম টোল। এরপর ডাইরেক্ট স্টপ হবে রায়গঞ্জ। রায়গঞ্জ 106 কিলোমিটার এখান থেকে, আর শিলিগুড়ি এখান থেকে 160 কিলোমিটার। পার্ডেন, রায়গঞ্জ থেকে 160 কিলোমিটার শিলিগুড়ি, মানে শিলিগুড়ি বেসিক্যালি আর 260 কিলোমিটার বাকি। মানুষজন রাস্তায় যাবে, লরিগুলো চালায়। আজকের দিনে 6 নম্বর টোল প্লাজায় আমরা এসে গেছি। টোল প্লাজা। তো এই টোল প্লাজাটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। টোল প্লাজাটায় আমরা ঢুকে গেছি। 6 নম্বর টোল প্লাজা আজকের দিন, কলকাতা টু শিলিগুড়ি ডে 1। 6 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। তো এটা ক্রস করার মানেই আমরা আস্তে আস্তে রায়গঞ্জে ঢুকে পড়লাম, মালদাকে ক্রস ওভার করে দিলাম। তো ওয়েদার ঠিক হয়ে গেছে এখন একটু, যত রোদ পড়েছে তো বিকেল হচ্ছে, রোদটা পড়ে গেছে, এবার একটু ভালো লাগছে। বেসিক্যালি গাড়িটা চালাতেও ভালো লাগছে, তার কারণ অনেক রোদ খেয়েছি আজকে। আজকে অনেক ড্রেইন হয়েছে, প্রচুর ডিহাইড্রেট হয়েছি। আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমি কিছু ওআরএস নিয়ে বেরিয়েছিলাম, যে ওআরএসগুলো আমি আমার 2 বন্ধু ভাগাভাগি করে খেয়েছিলাম। এখনও একটা ওআরএস রয়েছে। প্ল্যান আছে রায়গঞ্জে দাঁড়াবো আমরা। রায়গঞ্জ আর 53 কিলোমিটার এখান থেকে। তো রায়গঞ্জে দাঁড়াবো, ওআরএসটা খাবো, আধা ঘন্টা ওখানে রেস্ট নেবো। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি 160 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। 60 কিলোমিটার দূরে রায়গঞ্জ থেকে কিষানগঞ্জ, কিষানগঞ্জ থেকে 100 কিলোমিটার। তো দিস ইজ রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা ক্রস করার পর রোড বেটার আছে, ভালো আছে, সুন্দর রোড আছে, চালিয়ে মজাও আছে। এবং সবচেয়ে বেশি মজা লাগছে রোডটা পড়ে গিয়ে আছে, অনেক রিলিফ আছে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আরও আপডেট দেবো আমাদের এই জার্নির। আমাদের এই জার্নির আরও আপডেট দেবো। রিল বানাচ্ছে ফ্লাইওভারের ওপর, দুটি বাচ্চা মেয়ে। যাই হোক, সোশ্যাল মিডিয়ার দুনিয়া, মানুষকে এমনিতেই। তো যাই হোক, তোমাদের কাছে আরও আপডেট দেবো আমি। তো আপাতত এইটুকু, দেখতে থাকো আগে। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আর মাত্র 15-17 কিলোমিটার বাকি রায়গঞ্জে। রায়গঞ্জে আমরা একটু হল্ট করবো, আধা ঘন্টা 40 মিনিট মতো উইল স্টে ইন রায়গঞ্জ। তারপর ওখান থেকে আমরা রওনা দিয়ে দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। হার্ডলি 2 ঘন্টা 2.5 ঘন্টা নেবে শিলিগুড়ি রায়গঞ্জ থেকে। আমাকে একটু একটা জায়গায় দাঁড়াতেই হবে রায়গঞ্জে, এমনি তো আমার হেলমেটের ভাইজারটা চেঞ্জ করতে হবে। ইরিডিয়াম ভাইজার পরে সকালটুকু চালাই আমি, আর রাত হলে আমি হোয়াইট ভাইজারটা করে নিই। তো সন্ধ্যা নেমে এসছে, দেখছো রায়গঞ্জ আমরা ঢুকে গেছি অলমোস্ট। একটু সিটির ভিতরে ঢুকতে হবে আমাদেরকে, কারণ কিছু ফ্রেন্ডস আছে, ওদের সাথে মিট করতেই হবে। ওরাও ওয়েট করছে অনেকক্ষণ থেকে, বিকজ আমরা কলকাতা থেকে আসছি। ওরা অনেক রিকোয়েস্ট করেছে আমাদেরকে ওখানে যাওয়ার জন্য। তো বন্ধুরা, রাস্তা শেষ হয়নি কিন্তু এখনও। রাস্তা শেষ হলেই প্রবলেম শুরু জীবনে। রাস্তা থাকতে হবে, রাস্তায় চলতেও হবে, সে ভালো হোক আর খারাপ। তো এই জিনিসটাকেই মাথায় রেখে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। মিশন গুরুদংমার গুজবাম হচ্ছে আমার, বাট মিশন গুরুদংমার।
প্রচণ্ড রোদে আমরা আজকে গাড়ি চালিয়েছি, প্রচণ্ড রোদে, মিনিমাম 42-43 ডিগ্রি সেলসিয়াস ছিল। ইউ হ্যাভ নো আইডিয়া যে আমরা কি কষ্ট পেয়েছি আজকে বাইক চালাতে, কিন্তু হাল ছাড়িনি বন্ধু, এগিয়ে যেতে হচ্ছে। গুরুদং মাঠ 1.5 বছর পর খুলেছে গুরুদং মাঠ। আমার বাড়ির পাশের ছেলেটাই 1 সপ্তাহ আগে ঘুরে এসেছে গুরুদং মাঠ, ওপেন পাইনি 1.5 সপ্তাহ আগে ঘুরে এসেছে। ওপেন পাইনি 0 পয়েন্ট, ওপেন পাইনি নাথুলা পাস, বাট গড ইজ কাইন্ড। আমাদের মিটিং হয়ে গেছে, একটু দেখা করে নিলাম বন্ধুর সাথে রায়গঞ্জে। এখন আমরা রওনা দেবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছ 3টে বাইক স্টার্ট হয়ে গেছে, আমার বাইকও স্টার্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে বেরোবো। হোটেলের দিকে এবার যাব। হোটেলে খবর দিয়ে দিয়েছি মিনিমাম 11টা বাজবে আমাদের, 11টা সাড়ে 11টা। ঠিক আছে, প্রণবকেও বলে দিই। প্রণব, বেরিয়ে গেলাম, দেখা হবে 100%। কনগ্রাচুলেশন, চলো টেক কেয়ার। আমরা রওনা দিলাম এবার আস্তে আস্তে শিলিগুড়ি। উই আর কামিং। প্রচণ্ড গরম রায়গঞ্জে, কিচ্ছু করার নেই, অপশনস নেই, শুধু যেতে হচ্ছে। রিয়েলিটি এটাই। এগোচ্ছি, দেখা যাক, তোমরা সাথে থাকো, চলো। রায়গঞ্জ থেকে বেরোচ্ছি আস্তে আস্তে মেন সিটি থেকে। সামনে জানি না জ্যাম আছে কিনা, পাবো একটু, দেখা যাক। লাখের উপর ডিপেন্ড করে। ভালো শহর রায়গঞ্জ, ভালো লাগলো আমার। তো বন্ধুরা, রাত্রি বাজে 7:49। পৌঁছাতে 11টা বাজবে আমাদের। 7টার সময় ঢোকার কথা ছিল। অনেক রেস্ট নিয়েছি কারণ গরমে পাচ্ছিলাম না, গরমে হচ্ছিল না। চলো, পেট্রোল পাম্পে এসেছি, দুজন পেট্রোল ভরাচ্ছে আমার ভাইরা। এখানে দুজন ভাই দাঁড়িয়ে রয়েছে, গাড়িটাকে দেখে ওদের খুব পছন্দ হয়েছে। আমরা শিলিগুড়ির দিকে যাবো এবার। ভাই পেট্রোল ভরিয়ে নিচ্ছে, এখানেও একজন পেট্রোল ভরাচ্ছে। সামনে হাই রোড, এবার আস্তে আস্তে হাই রোডে উঠে যাব। বাকি আর ব্লগ করতে ইচ্ছা করছে না, শরীর একদম দিচ্ছে না। বাকি কথা রুমে গিয়ে বলবো, ঠিক আছে? রুম দেখাবো তোমাদেরকেও এবং রুমে গিয়ে কথা হবে, ঠিক আছে? চলো, বাই।